আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম মডিউল 1 এর ক্লাস 5 এ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাম্বার সেকশন। হোম ট্যাবে একটি সেকশন আছে যার নাম হচ্ছে নাম্বার। তো দেরি না করে চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে আমাদের মডিউল 1 লিখে যে ফাইলটা তৈরি করেছিলাম এবং যেখানে লাস্ট টাইম আমরা সেলস স্টাইল থেকে কাজ করা শিখেছিলাম এবং অন্য একটি ওয়ার্কবুক থেকে এই সেল স্টাইল কপি করে এনেছিলাম, সেটা ছিল আমাদের লাস্ট 4th ক্লাসের লিসন। তো আজ আমরা শিখব এই নাম্বার সেকশনের কাজগুলো কি। নাম্বার সেকশনে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন, নিচে কিছু সিম্বল দেওয়া আছে বা চিহ্ন দেওয়া আছে, উপরে জেনারেল লেখা আছে। আপনার প্রতিটি সেলের ভিতরে ডাটাটা কি ডিফাইন করে সেটাই আমরা নাম্বার থেকে ডিটারমাইন করে দিতে পারবো। যেমন এখানে একটি ড্রপ ডাউন বক্স দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নাম্বার ফরম্যাট। মাউস নিলে কিন্তু লেখা আসতেছে নাম্বার ফরম্যাট। তো এখানে ড্রপ ডাউন থেকে যদি আমরা ক্লিক করে অপশনগুলো এনেবল করি, অনেক অপশন আছে। তার মধ্যে প্রথমে আছে জেনারেল। এখানে কোনো নো স্পেসিফিক ফরম্যাট, কোনো স্পেসিফিক ফরম্যাট নাই। এই সেলের ভিতরে যে কোনো ধরনের ডাটা হতে পারে। যদি আমি সেটা নাম্বার করে দিই তাহলে সেটা নাম্বার থাকবে, কারেন্সি থাকবে বা অ্যাকাউন্টিং কোনো হিসাব কিতাব থাকতে পারে, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন বা সায়েন্টিফিক কোনো ফর্মুলা থাকতে পারে, কিংবা টেক্সট থাকতে পারে। তো এই জিনিসগুলো আমরা প্রয়োগ দেখব, কিভাবে কি এটার প্রয়োগ হয়, ইউজ, সেগুলো আমরা জানবো। এর নিচে যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো সম্পর্কে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলি উপরে এই ড্রপডাউন অপশনটা নিয়ে। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার বিগত যে কাজগুলো করা ছিল তার একটি সেলের ভিতরে ঢুকতেছি। তো সেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা আছে জেনারেল। যদি এই জেনারেলটাকে আমি এখান থেকে নাম্বার করে দেই তাহলে দেখুন আমার নাম্বার হওয়ার কারণে এরপরে ডট দিয়ে দুইটা জিরো, দশমিকের পরে দুইটা শূন্য অ্যাড হয়ে গেছে। তো এটার ফরম্যাটে যখন আমি অন্য একটা সেলে ক্লিক করি লেখা আসতেছে জেনারেল, এবং আমি উপরে যখন ক্লিক করি সেখানে লেখা আসতেছে নাম্বার। এখন এই নাম্বার ফরম্যাটিংটা ইউজ হয় যখন আমাদের ঘরে কোনো নাম্বার লেখা থাকে তার জন্য। এছাড়া যদি এবার আমি আমার পরবর্তী পাশের ঘরটাতে গিয়ে এখান থেকে আমি যদি এটাকে কারেন্সিতে দেই, কারেন্সিতে দিলে দেখুন আমার এর আগে ডলার সাইন চলে আসছে। তো এখানে ডলার, টাকা, যে কোনো ধরনের সাইন বা যে কোনো ধরনের কারেন্সি বোঝাতে আমরা এই কারেন্সি ফরম্যাটিংটা ইউজ করি। এছাড়াও আছে শর্ট ডেট, লং ডেট, অ্যাকাউন্টিং, আর অনেক কিছু আছে। তো শর্ট ডেট, লং ডেটের বিষয়টা আপনাদেরকে একটু নর্মালি বোঝাই। সাপোজ আজকের ডেটটা যদি আমি এখানে নেই, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন আমার আজকের ডেট। আমি যখন এখানে আজকের ডেটটা নিলাম, আমি আজকের ডেটটা নিয়েছি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল প্লাস আমাদের যে সেমিকলন আছে এই সেমিকলনটা দিয়েছি, এটা আমার কারেন্ট ডেট এখানে চলে এসেছে। আমার এখানে কিন্তু এই সেলের ফরম্যাট টাইপটা অটোমেটিক ডেট হয়ে গেছে। যদি সেটা জেনারেল থাকতো তাহলে দেখুন একটা সংখ্যা দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে এখান থেকে ক্লিক করার পরে শর্ট ডেটে দেই তাহলে মাস, ডেট এবং বছর এই সিকোয়েন্সে আমার এখানে কিন্তু আসছে। কিন্তু এটাকে যদি আমি এখন লং ডেটে দেই তাহলে দেখুন আজকের ডের নাম কি, ফ্রাইডে, দেন মাস আগস্ট, আজকের তারিখ 29 এবং আজকের সাল 2025, এটা এভাবে ডিটারমাইন করতেছে। এছাড়াও যদি সাপোজ ধরুন আমি এখান থেকে পার্সেন্টেজ যেটা আছে সেটা যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে কিন্তু এই 8টাকে পার্সেন্টেজ করে, 100 দিয়ে গুণ করে যেটা আসতেছে সেটা পার্সেন্টেজ করে দিচ্ছে। এছাড়াও সাপোজ যদি আমি টেক্সট লিখি, তো টেক্সটের কাজটা কি আমি আপনাকে বলি। এই ঘরে আমি যা লিখবো বা এই সেলে, যে কোনো সেলে আমি যা লিখবো সেটা এক্সেল ডিটারমাইন করে নেবে এটা একটি টেক্সট। আমি যদি এখানে নাম্বার ফরম্যাটিংয়ে গিয়ে এই সেলের ফরম্যাটিংটা টেক্সট করে দিই, তো টেক্সটটা কখন কাজে লাগে? যখন আমরা বিভিন্ন ফর্মে বা বিভিন্ন ডাটা শিটে আমাদের নাম্বার বা যে কোনো নাম্বারের আগে জিরো দরকার হয়। আমাদের প্রত্যেকেরই ফোন নাম্বার, বাংলাদেশে যারা আছি প্রত্যেকের ফোন নাম্বারের শুরুতে একটি জিরো আছে। যেমন সাপোজ ধরুন 01780262266 এই, এটা একটা র্যান্ডম নাম্বার আমি লিখলাম। আচ্ছা ওটা 8 র্যান্ডম একটি নাম্বার লিখলাম। তো এর আগে কিন্তু আমি জিরো লিখেছিলাম, আপনারা সবাই কিন্তু দেখেছেন। কিন্তু আমি যতবারই জিরো লিখি এই জিরোটা কিন্তু আসে না। কারণ কি, আমরা জানি পূর্ণ সংখ্যা বা যে কোনো সংখ্যার শুরুতে দশমিক ছাড়া জিরো সেটা কোনো ভ্যালু ক্রিয়েট করে না। যখন এটা জেনারেল আসে তার মানে এটা ও পিছনে ব্যাকগ্রাউন্ডে ধরে নিতেছে এটা একটা সংখ্যা। কিন্তু এর আগে যদি আমি একটা জিরো নিতে চাই সেক্ষেত্রে আমি চলে যাব এখান থেকে টেক্সটে। টেক্সটে যাওয়ার পর আমি যদি এখানে এটার সামনে এখন একটি জিরো লিখি এবং এন্টার দেই, দেখুন এখন কিন্তু আমার জিরো শো করতেছে। তাহলে এই যে বুঝতে পারলাম কিন্তু আমাদের টেক্সটের ব্যবহারটা কি। তো আমি এটা মুছে দিই। এছাড়াও আমাদের কিন্তু এখান থেকে মোর নাম্বার ফরম্যাট অপশন নামে আরেকটি অপশন আছে, যেখানে ক্লিক করলে ফরম্যাট সেল, যেই সেলটা আমরা কিন্তু এর আগেও দেখেছি এবং এই পপ আপ বক্সের সাথে কিন্তু আমরা পরিচিত। এবং এই পপ আপ বক্সের প্রথম যে ঘরটা ছিল আমরা বলেছিলাম যে নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই নাম্বার অপশনটি আজকে চলে আসলো। তো এখন এখানে যখন সাপোজ আমি জেনারেল রাখলাম
এবং এটা হচ্ছে কি একটা জেনারেল ফিল্ড, নো স্পেসিফিক নাম্বার ফরম্যাট থাকবে না। যদি আমি নাম্বারে দেই তাহলে এইখানে আমার এখানে নাম্বার ফরম্যাটিং করে দিবে। যেমন আমি একটু ব্যাক যাই, আমাদের এই ঘরটাকে আমরা নাম্বার ফরম্যাটিং করেছিলাম। যদি আমরা মোর নাম্বার ফরম্যাটিংয়ে আসি তাহলে দেখুন এই যে ডেসিমেল দশমিকের পরে কত সংখ্যা থাকবে সেটা কিন্তু আমরা এই নাম্বার ফরম্যাটিং থেকে ডিটারমাইন করতে পারতেছি। আমি যদি 3-4 সংখ্যা বা যত সংখ্যা দিতে চাই সেটা কিন্তু এই যে স্যাম্পলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম হবে। আচ্ছা, ইউজ সেপারেট, এখানে সেপারেশন যদি আমি ইউজ করতে চাই, সাপোজ ধরুন আমার এই ঘরে যদি আমি আর একটা ঘরে একটা সংখ্যা লিখি, এখানে ধরুন লিখলাম 1000। সেপারেটর বলতে কি, আমরা অনেক সময় খাতা কলমে যখন আমরা একটা সংখ্যা লিখি, ধরুন 1000 টাকা লিখবো, তো একের পর একটা কমা দেই, সেটাই হচ্ছে সেপারেশন। আমি যদি এখান থেকে মোর ফরম্যাটিং এ গিয়ে নাম্বারে যাই, যাওয়ার পরে ইউজ সেপারেটর এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে আমার 1 এর পরে একটি স্যাম্পলে কিন্তু কমা দেখাচ্ছে। আমি যদি এরপরে এই ডেসিমেল সংখ্যা 0 করে দেই, দেখুন আমার এই 1 এর পরে কিন্তু একটা কমা চলে এসেছে। এছাড়া আরো অনেক ফরম্যাটিং আছে। সাপোজ আমি আজকের এখানে আপনাদের ডেট ফরম্যাটিংটা নিয়ে দেখালাম। এই যে ডেট ফরম্যাটিং যেটা আছে, এখান থেকে যদি আমি মোর নাম্বার ফরম্যাটিংয়ে যাই, ডেটের কিন্তু অনেক ফরম্যাট আছে এখানে। আমরা চাইলে এই ফরম্যাটগুলো ইউজ করতে পারি। যেমন নর্মালি আমরা কি ইউজ করি, যে ডেট, মাস এবং সাল। তো এই ক্ষেত্রে দেখুন এখানে সুন্দর একটি ফরম্যাট আছে। 2 সংখ্যার ডেট হবে, মাস যেটা হবে সেটা 3 সংখ্যার হবে এবং ইয়ারটা থাকবে 2 সংখ্যার। তো আমরা এটা যদি ওকে করে দিই তাহলে দেখুন খুব সুন্দর 29 আগস্ট 2025 আমরা বুঝতে পারতেছি। তো এই জিনিসগুলো হচ্ছে এই জেনারেল থেকে আরো অনেক ধরনের কাজ আছে, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, এই জিনিসগুলো ডিটারমাইন করে দেওয়ার জন্য এই সেকশনগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া এবার আমরা আসি নিচের এই শর্টকাট অপশনগুলো কি কি। আমরা ভিতরে যে অপশনগুলো দেখেছি এগুলোরই শর্টকাট কিছু অপশন আমাদের ভিতরে এখানে দেওয়া আছে। আচ্ছা, ধরুন এটাকে আমরা নাম্বার ফরম্যাটিং করেছি, এবার যদি এটাকে আমরা কারেন্সি ফরম্যাট করি, এইখানে জাস্ট একটা ক্লিক করলে এটা কারেন্সি ফরম্যাটে চলে আসবে। এছাড়া এবার যদি আমরা দশমিকের পরে 0 কমাতে চাই, তাহলে যদি আমরা এখান থেকে এই যে মাউস নিলে ইনক্রিজ এবং এটার পাশে মাউস নিয়ে কিন্তু লেখা আসছে ডিক্রিজে ক্লিক করলে আমার দশমিকের পরে সংখ্যা কমবে, ইনক্রিজে ক্লিক করলে আমাদের দশমিকের পরে সংখ্যা বাড়তে থাকবে। এবার আমরা কিন্তু আরেকটা জিনিস দেখেছিলাম, সেপারেটর। তো সেপারেটরে ক্লিক করলে আমাদের কিন্তু এটা দেখুন অ্যাকাউন্টিং এ চলে আসলো। এটার মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি সেপারেটরের মতো কমা স্টাইল, যেটা অ্যাকাউন্টিং এর স্টাইল। পার্সেন্টেজ সেটা তো আমরা আগেই দেখেছি, এখান থেকে পার্সেন্টেজ নেওয়া। এই জায়গায় দেখতে পাচ্ছেন পার্সেন্টেজের অপশন আছে। এছাড়াও আমরা এখান থেকে চাইলেও ক্লিক করে পার্সেন্টেজ নিতে পারি। তো এই ছিল মূলত নাম্বার ফরম্যাটিং এর মূল যে ভিত্তি বা বেসিক যে কাজ। তো আশা করি আপনারা মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আমি কেন বারবার বেশ কিছু ভিডিওতে বলতেছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কারণ আপনারা যখন এই কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন, এগুলো জেনারেলি ব্যবহার আপনারা ওভাবে পাবেন না, কিন্তু যখন ফর্মুলা দিয়ে বিভিন্ন কাজ আমরা করব তখন কিন্তু আলটিমেটলি আপনারা এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। যখন আমরা ডিপলি ফর্মুলা, বিভিন্ন ধরনের ডাটা শিট তৈরি করব, তখন এগুলোর ব্যবহার ডিপলি জানতে পারবেন এবং সেগুলোর কাজগুলো আরও বেটার বুঝতে পারবেন। তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে দ্রুত প্র্যাকটিস করা। তো বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা নাম্বার সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। তো আপনারা দ্রুত প্র্যাকটিসে নেমে যান, প্র্যাকটিস করুন এবং আমাকে জানান আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। এছাড়াও আমার এই ভিডিওর কমেন্ট সেকশনেও জানাতে পারেন আপনাদের কি কি প্রবলেম, আমি পরবর্তী ক্লাসে সেটা সলভ করার চেষ্টা করব। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের কিন্তু একটি মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই 3টা প্রোগ্রামের সাথে ফটোশপের বেসিক একটি প্রোগ্রাম বা একটি কোর্স চলতেছে। আপনারা চাইলে খুব সহজেই সেই কোর্সে এনরোল করতে পারেন এবং কোর্স ফি কিন্তু খুবই সামান্য। 3 মাসের কোর্স শেষ করে পেয়ে যাবেন আপনার সার্টিফিকেট, এবং সার্টিফিকেট শুধুমাত্র অনলাইন কপি নয়, সেটা পেয়ে যাবেন ফিজিক্যাল হার্ড কপি সহ। আশা করি আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা আমার ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট লিঙ্কে গিয়ে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে এনরোল করে নেবেন। এছাড়াও আমাদের ফেসবুকে নক দিতে পারেন যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য। এছাড়াও আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি বাট নিয়মিত ভিডিও দেখে যান, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। আজ চলে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, প্র্যাকটিসের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।